নমস্কার। আজকের বিশেষ যে খবরটা নিয়ে আপনাদের সামনে এসেছি, এনসিইআরটির চেয়ারম্যান দীনেশ প্রসাদ সাকলানি পিটিআইকে দেওয়া তার এক সাক্ষাৎকারে বলেছেন যে স্কুলের পাঠ্যপুস্তকে দাঙ্গা হাঙ্গামা এবং ধ্বংসের বিষয়ে পড়ানোর কোনো দরকার নেই। এই বিষয়ে বিশদ খবরটা জানতে দেখতে থাকুন আমাদের ভিডিও। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের পরিচালক দীনেশ প্রসাদ সাকলানি রোববার দিন বলেন যে পাঠ্যপুস্তকের মধ্যে স্কুল কলেজের পাঠ্যপুস্তকে দাঙ্গা হাঙ্গামার বিষয়ে পড়ানো নাগরিকদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে না এবং হিংসাত্মক ও হতাশাগ্রস্ত ব্যক্তি তৈরি করবে। গুজরাট দাঙ্গা এবং বাবরি মসজিদ ধ্বংসের বিষয়ে পাঠ্যপুস্তকের মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে যে পরিবর্তন করা হয়েছে তার উল্লেখ করে তিনি এই কথা বলেন। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকলানি বলেন, স্কুলের পাঠ্যপুস্তকে আমরা কেন দাঙ্গা হাঙ্গামার বিষয়ে শিক্ষা দেব? আমরা ইতিবাচক নাগরিক গড়তে চাই, হিংসাত্মক এবং হতাশাগ্রস্ত ব্যক্তি গড়তে চাই না। সাকলানি এর বক্তব্য তখন সামনে আসে যখন পাঠ্যপুস্তকের সংশোধিত সংস্করণ প্রকাশিত হয়, যার মধ্যে অসংখ্য জিনিস বাদ দেওয়া হয়েছে এবং অসংখ্য রদবদল করা হয়েছে। দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যপুস্তকের পরিবর্তিত সংস্করণে বাবরি মসজিদকে একটি 3 গম্বুজ বিশিষ্ট কাঠামো হিসাবে বর্ণনা করা হয়েছে এবং অযোধ্যার বিষয়বস্তুকে 4 পাতা থেকে কমিয়ে 2 পাতা করা হয়েছে। এই বইয়ে নির্দিষ্ট অনেক বর্ণনা বাদ দেওয়া হয়েছে যা পূর্ববর্তী সংস্করণে ছিল। গুজরাটে সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত বিজেপির রথযাত্রা, কার সেবকদের অংশগ্রহণ এবং সাম্প্রদায়িক অশান্তি, যার ফলে বাবরি মসজিদ ধ্বংস হয়, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা এবং অযোধ্যার ঘটনাগুলোর বিষয়ে বিজেপির দুঃখ প্রকাশ করে বক্তব্য দেওয়া, এই সমস্ত জিনিস পাঠ্যপুস্তকের নতুন পরিবর্তিত সংস্করণে বাদ দেওয়া হয়েছে। পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তকের গেরুয়াকরণের অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে সাকলানি বলেন, যদি কোনো কিছু পুরানো হয়ে যায় তাহলে তার মধ্যে নতুনত্ব আনতে হয়। এটা পরিবর্তন না করার কোনো কারণ নেই। আমি এটাকে গেরুয়াকরণ হিসাবে দেখি না। আমরা ছাত্রছাত্রীদের ইতিহাস শিক্ষা দেই তথ্য সমৃদ্ধ জ্ঞানের উপর ভিত্তি করে। আমরা এটাকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চাই না। বাবরি মসজিদ ধ্বংসে কার সেবকদের অংশগ্রহণের বিষয়টা পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়ার বিষয়ে বলতে গিয়ে সাকলানি বলেন, যদি সুপ্রিম কোর্ট রাম মন্দির, বাবরি মসজিদ অথবা রাম জন্মভূমির বিষয়ে রায় দিয়ে থাকে তাহলে এটা কি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত নয়? এতে সমস্যা কোথায়? আমরা নিত্য নতুন আপডেট পাঠ্যপুস্তকে ঢুকিয়েছি। তিনি আরও বলেন, যদি আমরা নতুন সংসদ ভবন নির্মাণ করে থাকি, আমাদের ছাত্রছাত্রীদের কি এই বিষয়ে জানা উচিত নয়? প্রাচীন উন্নয়ন এবং আধুনিক কালের উন্নয়নগুলো অন্তর্ভুক্ত করা আমাদের কর্তব্য। তিনি বলেন, পাঠ্যক্রমকে গেরুয়াকরণ করার কোনো চেষ্টা হয়নি। সব কিছু হয়েছে তথ্য এবং প্রমাণের উপর ভিত্তি করে। পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তকে গেরুয়াকরণের অভিযোগের বিষয়ে বলতে গিয়ে এই 61 বছরের বৃদ্ধ পিটিআইকে বলেন, যদি কোনো কিছু অপ্রাসঙ্গিক হয়ে যায় তার মধ্যে নতুনত্ব আনতে হয়। এটা করা কি উচিত নয়? আমি এখানে কোনো এজেন্ডা দেখতে পাই না। আমাদের উদ্দেশ্য হলো ইতিহাস পড়াতে গিয়ে
ছাত্রছাত্রীদেরকে তথ্য সমৃদ্ধ জ্ঞানে শিক্ষিত করে তোলা, এটাকে কোনো বিতর্কের বিষয়ে পরিণত না করা। তিনি আরও বলেন, যদি আমরা ভারতের শিক্ষা ব্যবস্থার বিষয়ে কথা বলি তাহলে এটা কিভাবে গেরুয়াকরণ হয়। আমরা যদি মেহরলির লোহার স্তম্ভের বিষয়ে কথা বলি এবং যদি বলি যে ভারতীয়দের মধ্যে কোনো ধাতু বিজ্ঞানী ছিল না, আমরা কি কিছু ভুল বলি? এটা কিভাবে গেরুয়াকরণ হয়? সাকলানি বলেন, আমাদের কি ছাত্রছাত্রীদের এমনভাবে পড়ানো উচিত যাতে তারা আক্রমণাত্মক হয়ে ওঠে, তারা সমাজে ঘৃণা ছড়ায় অথবা তারা ঘৃণার শিকার হয়? এটাই কি লেখাপড়া করার উদ্দেশ্য? যে সমস্ত ছাত্রছাত্রীরা দিন দিন বেড়ে উঠছে সেই সমস্ত কোমলমতি ছাত্রছাত্রীদেরকে দাঙ্গা হাঙ্গামার বিষয়ে পড়ানো কি উচিত? তারা এটা জানতে পারে, শিখতে পারে, কিন্তু স্কুলের পাঠ্যপুস্তকে কেন? ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আশীর্বাদ করবেন।